রোজা। আল্লাহু আকবার কোন না? কি রাখবেন? কি কি কি? রোজা রাখ। তো রোজা রাখলে কি হবে? মুফাসসিরে কেরাম বলছেন রোজা রাখলে মানুষের যেই আপনার ক্রিয়াগুলো আছে, পুরুষের যে ইন্দ্রিয়গুলো আছে, সেগুলো ধীরে 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 দুর্বল হয়। কি হয়? দুর্বল হয়। সেগুলো দুর্বল হয়। এই জন্য রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করতে আসে, রোজাদার কি কয়? আনা সাউম, আমি রোজাদার, আমার ফেরে কিছু নেই, আমার ধাক্কা দিস না, ধাক্কা দিলে আমি তোর সাথে এখন ঝগড়া করে পারবো না। দেখবেন রোজাদার ঝগড়া করতে যায় না, কারণ ফেরে খানা থাকলে না জুড়াইবো। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন নফস কন্ট্রোল করার জন্য খাদ্যের নারীর ব্যবস্থা করে দিলেন, যার কারণে আল্লাহর ওলিদের দরবারে গেলে শিক্ষা দেওয়া হয় অল্প আহার, অল্প নিদ্রা, অল্প কথার অভ্যাস অতি আবশ্যক। অল্প কথা বলতে হবে, অল্প আহার খেতে হবে। আল্লাহর হাবিব বলে, ও পৃথিবীর আমার উম্মতেরা শোনো, তোমরা উদরবর্তী করে খেও না। তোমরা যখন খেতে বসো, এক ভাগ খাদ্য দিয়ে তুমি ভরপুর করো, আরেক ভাগ পানি দিয়ে তুমি ভরপুর করো, আরেক ভাগ তুমি খালি রেখে দাও, যেন তুমি রিল্যাক্সে আমার আল্লাহর ইবাদত করতে পারো। কথা বলেন ঠিক কিনা? খাওয়াটা যদি একটু বেশি হয়ে যায়, নামাজ পড়তে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? শুধু শুইতে মন চায়, ঠিক কিনা বলেন? শুধু শুইতে মন চায়। এই জন্য আল্লাহর ওলিরা মানুষদেরকে কম খাওয়ার অভ্যাস শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদ্য ভাইয়ের আমার নফস দিয়ে মানুষকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। এবার নফস আমার আল্লাহ মানে না, আল্লাহ বিদ্রোহী শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর অস্বীকৃতি তারা জানাইতে শুরু করলো, কিন্তু তারা ভুলে যায় এই পৃথিবী থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী থেকে একদিন না একদিন, একদিন না একদিন চলে যেতে হবে। এই পৃথিবীর যত রাজা বাদশা এসেছে, কেউ চিরদিন থাকতে পারে নাই। ইভেন আপনার নবী, আমার নবী যিনি, নবীদের নবী যিনি, রাসূল, তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল দুনিয়ার দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। যে নবীর কারণে আমার আল্লাহ আকার বানাইলেন, আরশ বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। যে নবীর কারণে আমার আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। যে নবীর কারণে আমার আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ তারা আমার আল্লাহ বানাইলেন। যেই নবীর প্রেমে আমার আল্লাহ পাগল হইয়া আমার আল্লাহ আমার নবীর হাবিব রে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যেই নবীর আমার আল্লাহ কাউসার দান করে দিলেন, ওই নবী রহমাতাল লিল আলামিন এই জগৎ থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু নবী পৃথিবীর বুকে নাই, আপনার আমি যত বড় জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আপনি আমি হই না কেন, এই পৃথিবীতে কারোই থাকার ব্যবস্থা নাই, কারোই থাকার ব্যবস্থা নাই। চলে যেতে হবে ওই মায়ের কবরের পাশে, চলে যেতে হবে ওই বাবার কবরের কাছে, চলে যেতে হবে ওই দাদার কবরের কাছে। আজকে যাদের জন্য দোয়ার মাহফিল করতেছেন, একদিন আগে অথবা পরে ওই তাদের কাছে আপনার শেষ ঠিকানা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, ও বান্দারা শোনো, যারা পারেন আমার সাথে পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীতে কারো থাকার জায়গা নয়।
আমার নবীজি এই পৃথিবীতে থাকলেন না, ইচ্ছা করলে আমার নবী থাকতে পারতেন, কিন্তু আমার আল্লাহর বিধান, আমার নবীকে চলে যেতে হবে। আল্লাহর নবী, ভাইয়ের আমার, একেবারে সংক্ষেপ করে বলছি, হুজুর অসুস্থ, বুকের ব্যথায় নবী কথা বলতে পারে না। মসজিদে নবীতে আজান হলো, বেলাল আজান দিলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী ডাক দিল, আয়েশা রে, আমার ওজুর পানি দাও। আম্মা জান আয়েশা বলে, আমি ওজুর পানি দিলাম। নবী ওযু করলেন, ওযু করে আমার নবী মসজিদে নবীর দিকে যাবেন, কিন্তু আমার নবী দাঁড়ানো থেকে আমার নবী ঘুরে পড়ে যায়, নবী বেহুশ হয়ে যায়, নবী গান হারা হয়ে যায়। এইদিকে আজান হলো, মসজিদে নবীতে সাহাবীরা দাঁড়িয়ে আছে, আমার নবী আসে না, সাহাবীরা নামাজের মধ্যেও দাঁড়ায় না। সময় অতিবাহিত হয়ে যায়, সময় চলে যায়, সাহাবীরা নামাজে দাঁড়ায় না। নবীজির আবার জ্ঞান ফিরে আসলে নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা পানি দাও। আম্মা জান আয়েশা বলে, আমি আবার চৌগাছা থেকে নবীর জন্য পানি দিলাম। আমার নবী ওযু করলেন, ওযু করে নবী নামাজে যাবে, আবার নবী বেহুশ হয়ে যায়, নবী জ্ঞান হারা হয়ে যায়। সাহাবীরা দাঁড়িয়ে আছে রে, কেউ নামাজে দাঁড়ায় না, ঘড়ির কাঁটা গড়ে গড়ে নামাজের ওয়াক্ত চলে যায়, আমার নবী হুকুম দেয় না, সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায় না, কারণ আমার নবী হলো মালিক শরীয়ত, আমার নবী যাহা বলে তাহাই হলো শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। ওই নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে পড়ে আছে, সাহাবীরা দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়াইতে পারে না। আমার নবী আবার কিছুক্ষণ পর নবীর জ্ঞান ফিরে আসলে পরে আমার নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা দাঁড়িয়ে আছে, নামাজের সময় তো চলে যায়, তারা কি নামাজ পড়বে না? আমার নবী কয়, হ্যাঁ অবশ্যই নামাজ পড়বে। আমার আবু বকর কই? মারহাবা কর না। আমার আবু বকর কই রে সাহাবীরা? আমার আবু বকর বলো, আমি নবী যেখানে দাঁড়াই ইমামতি করতাম, আমার আবু বকর আমার স্থানে দাঁড়াইয়া ইমামতি করবে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর নরম মনের মানুষ, আপনার জায়গায় দাঁড়াইলে না জানি আবেগ আবৃত হইয়া কোন দিক থেকে কোন দিক করে পেলে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর। নবী কয়, না আমার আবু বকর, আমার আবু বকর, আমার আবু বকর। এর মানে আমার নবী বুঝাইয়া গেলেন, সাহাবীরা রে, যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব, এই পৃথিবীতে যেদিন আমি থাকবো না, তোমরা ঝগড়া কইরো না আমার নেতৃত্ব নিয়ে, কে আমার স্থলাভিষিক্ত হবে, কে আমার পক্ষ হয়ে তোমাদের নেতৃত্ব দিবে, এই নিয়ে তোমরা ঝগড়া কইরো না, এই নিয়ে তোমরা বিভেদ কইরো না। আমার নবী ইশারায় বুঝাইয়া গেলেন, আমার পরে তোমাদের দায়িত্ব যিনি গ্রহণ করবে, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে কোন মারহাবা। আল্লাহু আকবার। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর দাঁড়াইলেন, সাহাবীরাও দাঁড়িয়ে গেলেন। আবু বকর তেলাওয়াত করে, সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার নবী ডাক দিল, আয়েশা, হুজুর, আমার নবী আয়েশা রে, আমার একটু উঠে ধরে বসাও না। আম্মা জান আয়েশা বলে, আমি নবীর পিছন দিক দিয়ে ধরলাম, আমার নবীর পিঠ মোবারক আমার বুকের মধ্যে আমি লাগাইলাম, লাগাইয়া পিছন থেকে হেলান দিয়ে আমার নবীকে ধরলাম। আমার নবী আয়েশা, একটু জানালাটা খুলে দাও না। আম্মা জান আয়েশা বলে, আমি জানালাটা খুলে দিলাম। আমার নবীজি মসজিদে নবীর দিকে তাকাইয়া, এবার আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কাঁদে। নবীজি আমার চোখের পানি ছেড়ে কাঁদে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আপনার কিসের এত দুঃখ? নবী কয়, আয়েশা, আজকের কান্না আমার দুঃখের কান্না নয়, আজকের কান্না আমার আনন্দের কান্না। দেখ আয়েশা, দেখ, এই নামাজ আজকে আমি মসজিদে নবীতে যাই নাই, আমার আবু বকরের নেতৃত্বে আমার সাহাবীরা আমার আল্লাহর কুদরতি কদমে জামাতবদ্ধ হয়ে তারা সিজদা দেয়, রুকু করে। আয়েশা রে, আপনি ছোট ছিলেন, ওরে আয়েশা, যখন নামাজ আমার উপর ফরজ হলো, আমি যখন কাবার পাশে নামাজে গেলাম, আমি নামাজের জন্য আমার আল্লাহর কুদরতি কদমে কাবার পাশে আমি সিজদা দিয়েছিলাম, আমি সিজদা দিয়েছিলাম আমার আল্লাহর কুদরতি কদমে, নামাজ আমি ছিলাম। মক্কার আবু জাহেল
আবু লাহাব উতবা সাইবা মক্কার যুবকদেরকে দিয়া আমার পিঠের মধ্যে ওটের পচা নারী বুড়িগুলো উঠে দিছে। আমি নবী সিজদা থেকে দাঁড়াইতে পারি নাই। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আমি কেন নামাজ পড়ি, কেন এক আল্লাহর আমি সিজদা দেই, কেন 360 মূর্তিরকে আমি মানি না, এটা ছিল আমার অপরাধ। আজকে তাকায়া দেখো আমি মসজিদে নববীতে যাই নাই, আমার আবু বকর নামাজ আদায় করে, আমার আবু বকর ইমামতি করে, আমার সাহাবীরা কত সুন্দর তারা নামাজ আদায় করে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, নামাজ শেষ হয়ে যায়, আমার নবীজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজি আমার বিদায় হয়ে যাবে। আমার নবীজি ঘরের দরজায় জিবরিল এসে হাজির। নবীজির কদমে এসে জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক আপনার সালাম দিয়েছে। ও মুসলমান বাবারা, ও যুবক ভাইয়েরা, আজকে কোন কোন পৃথিবীর মোহমায়ায় পড়ে আছো? আমরা মনে করি আমার বয়স এখন 45, আমার বয়স এখন 40, বাবার বয়স আমি পাবো, দাদার বয়স আমি পাবো, আমি 20 বছর এখন বয়স, নামাজ আরেকটু পরে ধরবো, আরেকটু আনন্দ ফুর্তি করে নেই। একটু কি দেখো না যুবক ভাইয়েরা, তোমার মতো কত যুবক মা বাবা থেকে কত কষ্ট জোর করে মোটর সাইকেল কিনে নিয়ে রাস্তায় বের হয়েছে, মোটর সাইকেলটা নিয়ে ওই ট্রাকের চাক্কার নিচে চলে গেছে, মা বাবা লাশটা পর্যন্ত সন্তানের পায় নাই। আবার দেখলাম এই তো গত ভাইয়ের আবার সম্ভবত 17 কি 18 তারিখ দেখলাম, আরে ওই যে জালকাঠির লঞ্চ পানির উপরে মানুষগুলো আগুনের মধ্যে পড়ে কেমনে মারা গেল, পানির উপরে আগুন, এর মধ্যে মানুষগুলো মারা গেল, শত শত মানুষ আগুনে পড়ে দগ্ধ হলো। অনেক মা সন্তানের লাশটা পায় নাই, অনেক বাবা সন্তানের লাশটা পায় নাই, অনেক স্বামী তার স্ত্রীকে খুঁজে পায় না, অনেক স্ত্রী তার স্বামীকে খুঁজে পায় না, অনেক ভাই কলিজার ধন ভাইকে খুঁজে পায় না। ও যুবক ভাইয়েরা, সুতরাং এই পৃথিবী তোমার আমার কোনো গ্যারান্টির জায়গা না, যে কোনো মুহূর্তে তোমার আমার ডাক এসে যেতে পারে। সুতরাং ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আর মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকো, পবিত্রতার মধ্যে থাকো, পবিত্রতার মধ্যে থাকো, ওযুর অবস্থায় থাকো, আমার আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকো। যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর জিকির মুখে নিয়া, ভয় থাকবে না কবরে, ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না ফুলসারাতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যিনি দোজাহানের পয়গাম্বর, ওই নবীর কাছে জিবরাইল আইলো, হুজুর আমার আল্লাহ আপনারা সালাম দিয়েছে, আর আমার আল্লাহ বলে দিয়েছে আপনার হায়াতের বেলা শেষ, আপনার হায়াতের বেলা শেষ। তবে আপনার জন্য অপশন হলো, আপনি যদি থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। মারহাবা কন্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন। আমার ভাইয়েরা, মনে করেন আপনার 40 বছর বয়স, আমার আল্লাহ আজকে আপনার মৃত্যু দিল না, হায়াত বাড়িয়ে দিল। কত দিল? 100। 100 পর তো আমার মরতে হবে, 200 দিল, তারপর আমার মরতে হবে, 1000 দিল, তারপর আমার মরতে হবে। কারণ কুল্লে নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু কাউকে ছেড়ে দিবে না, মৃত্যুর পেয়ালা সকলকে পান করা লাগবে, সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। কথা বলেন ঠিক কিনা? নবী জামা ডাকতে বলে, জিবরিল রে, ও জিবরিল, আমার হায়াতুর বেলা শেষ আমি জানি রে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অপশন দিয়েছে আপনি যদি থাকতে চান আমার আল্লাহ আপনার হায়াতকে বাড়িয়ে দিবে। নবী কয়, না আমি থাকতে চাই না, যেহেতু আয়াত নাজিল হয়ে গেছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহু আকবার বলে। আমার দায়িত্ব যেহেতু শেষ, আমি আর থাকতে
চাই না। কথা বলেন থাকতে, কারণ কে চায়? আল্লাহর হাবিব বলে মৃত্যু হলো বন্ধুর সাথে বন্ধুর মিলন। মারহাবা কর না। মৃত্যু হলো বন্ধুর সাথে বন্ধুর মিলন। জন্য আমার হুজুর কেবলা বলতেন, বাবা জাগ্রত প্রাণ যার, মরে না সেজন, দৈহিক মরণ তার নয় রে মরণ, শত শত মুর্দাদেল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে। সুবহানাল্লাহ বলেন না। নেককার বান্দা যারা, তারা পৃথিবীতে থাকার আকাঙ্ক্ষা করে না, তারা চায় তাদের মৃত্যু হলেই তো তারা আপন মাশূকের দিদার তারা পাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাকতে বলে, জিবরিল রে, আমি আমার আপন মাশূকের সাথে আমি মহাগ বলেন ঘটাইতে চাই। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি অনুমতি দিলে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আসবেন। হযরত আজরাইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের দরজায় এসে দাঁড়িয়ে গেছে। ঘরের দরজায় এসে সালাম দেয় আমার নবীজিকে উদ্দেশ্য করে। নবীজি বুকের ব্যথায় আমার নবী কথা বলতে পারে না। খাতুনে জান্নাত ডাকতে বলে, কে? বারবার আমার বাবার ঘরের দরজা আঘাত করেন, আব্বা জান অসুস্থ, কথা বলতে পারেন, এখন সাক্ষাৎ হবে না। আমার নবী ডাকতে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, না না, যিনি এসেছে তারে ঘরে আসতে দাও। যিনি এসেছে তাকে ঘরে আসতে দাও। আমার প্রিয় ভাইরা, খাতুনে জান্নাত বলে, ও জগতের মানুষেরা শোনো, আমি যখন ঘরের দরজা খুললাম, খোলার পর আমি দেখি রে একজন মানুষ দাঁড়িয়ে আছে ঘরের দরজায়। তার পাও দুটা হলো জমিনের মধ্যে, আর তার মাথাটা হলো আকাশের মধ্যে ঠেকানো। এমন আকৃতির মানুষ জীবনে আর আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবীর দরবারে যায় ফাতেমা কান্দে, আব্বা জান, এ কেমন মানুষ এসেছে আপনার সঙ্গে দেখা করার জন্য? এমন আকৃতির মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমার নবী ডাক দিল, ফাতেমা, ও ফাতেমা, তিনি মানুষ নয়, তিনি মানুষ নয়। আব্বা জান, তিনি কে গো? আল্লাহর নবী ডাক দিল, ফাতেমা, তিনি হলো ওই ব্যক্তি যিনি মায়ের সামনে থেকে কলিজার টুকরা সন্তানকে নিয়া মারে পাগলুনি বানিয়ে দেয়, আবার সন্তানের সামনে থেকে মারে নিয়া সন্তানের এতিম বানিয়ে দেয়। ও ফাতেমা, যিনি আজকে আমার ঘরে এসেছে তিনি আর কেহ নয়, আর কেহ নয়, তিনি হলো মালাকুল মউত হযরতে জিবরাইল, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বুঝতে পারলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন এই জগতে আর থাকবেন না, নবীজি আমার বিদায় হয়ে যাবেন। ফাতেমা হাওমা করে কাঁদতে শুরু করলেন। ফাতেমার কান্না আমার নবী সইতে পারতেন না। আমার নবী আম্মা জান আয়েশা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে একটা ইশারা দিলেন। ইশারা দেওয়ার সাথে সাথে মা ফাতেমা আমার নবীজির জবানের কাছে হযরত ফাতেমার কানটা লাগিয়ে দেয়। আমার নবী কি যেন গুনগুন গুনগুন করে বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর প্রিয় ধর্মিনী আম্মা জান আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আম্মা জান হযরত ফাতেমাকে জিজ্ঞাসা করলাম, ফাতেমা, এ ফাতেমা, আপনি এমন ভাবে হাউমাউ করে কাঁদতেছিলেন, আল্লাহর নবী আপনারে কি বললো? সঙ্গে সঙ্গে আপনার কান্না বন্ধ হয়ে গেল। ফাতেমা ডাকতে বলে, মা, ও আয়েশা শোনো, আমার আব্বা জান রাহমাতুল লিল আলামিন আমাকে বলেছে, মা ফাতেমা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই কাঁদলে আমি নবী রাহমাতুল লিল আলামিন সইতে পারি না। এ ফাতেমা, আমি তোমার একটা সুসংবাদ দিয়ে যাই রে ফাতেমা, আমার ইন্তেকালের পরে আমার আহলে বায়তদের মধ্যে, আমার বংশের মধ্যে সর্বপ্রথম কবরে আমার সাথে
সাথে যার সাথে সাক্ষাৎ হবে তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়, তিনি হইলা তুমি খাতুনে জান্নাত ফাতেমা। জবান খুলো কোন মারহাবা। ঠিক তাই হলো, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের ইন্তেকালের একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস অতিবাহিত হতে না হতে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সরদারির দায়িত্ব দিয়েছেন। জবান খোলো কোন মারহাবা। ওই ফাতেমা জগৎ থেকে বিদায় নিয়ে